হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আমাদের আজকের গল্প পথের টানে, পর্ব 1, লেখিকা জেরিন আক্তার নিপা। তুই তোর বউকে ডিভোর্স দিলে আমি তাকে বিয়ে করব। এতে তোর সমস্যা কোথায়? তুই রাখতেছিস কেন? তুই তো মায়াটারে ভালোবাসিস না। তোর বাপ মায়ের জোর করেই তো তোদের বিয়েটা দিছে। ফার্স্ট থেকে তুই বলে আসছিস তুই মায়াটারে সহ্য করতে পারিস না, তাইলে এখন সিন ক্রিয়েট করতেছিস কেন? নাহিফ আবরারের কলার চেপে ধরে বলল, তার বাচ্চা, মায়াটা আমার বউ। আমার বউরে নিয়ে তুই এইসব ভাবিস কেমনে? আমি তোর চোখ তুলে দিব হারামি। কলার ছাড় শালা, এত জলে কেন হন? আমি যখন বলতাম তুই ভাবিরে ভালোবাসোস তখন তো আমারে মারতে আসতি। আজ যখন বলতেছি আমি তোর বউরে বিয়ে করবো, এখনও তোর জলে? তুই আসলে কি চাস? নাহিফ আবরারকে ছেড়ে দিয়ে চেয়ারে বসে পড়ল। আবরারও একটা চেয়ার টেনে বসে নাহিফের দিকে তাকালো। বলছিলাম না তুমি প্রেমে পড়েছো চান্দু? আমার কথা তো তোমার বিশ্বাস হয় না। এখন হাতে নাতে প্রমাণ পাইলে তো তুমি যে মেয়েটারে ভালোবাসো। কিন্তু আমি তো আরিশারেও ভালোবাসি। ওরে আমি ওরে আমি বিয়ে করবো বইলা কথা দিয়ে রাখছি। আরিশারে ভালোবাসো তুমি শালা লুচ্চা। তাইলে নদীরে ডিভোর্স দে তুই। আমি সত্যি সত্যিই নদীরে বিয়ে করবো। আর একবার নদীরে বিয়ে কর্ম কইলে তোর মুখে লাথি দেবো আমি। নদী আমার বউ। তোর মনীষা আছে না শালা? আমার মনীষা আছে, কিন্তু তুমি নদীরেও চাও আবার আরিশারেও চাও। কয়টা লাগে তোমার মামা? দূর, আমি জানি না আমি কারে চাই। তুই সত্যি একটা 420, 1 নম্বর লুচ্চা মাল তুমি। নদীরে আমি অনেক কষ্ট দিচ্ছি রে। নদী কখনো আমার মাফ করতে পারবো না। নদী তোরে মাফ করবো কি? আমি তো তোরে মাফ করবো না শালা। আরিশারে আমি কি কমু? ওই শালি তো আমার কাছে বিয়া বইবার লাগা উইঠা পইরা লাগছে। আরেকবার আরিশার নাম মুখে আনলে আমি তোর মুখে আগুন লাগাই দেবো। নাইফ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আবরার বলল, কই যাস? বাসায় যাবো। বউয়ের কাছে মাপ চামো, মাপ না করলে পায়ে ধরবো। আবরার হই হই করে উঠে দাঁড়ালো। চেয়ারের উপর থেকে স্যুট হাতে নিয়ে বলল, আয় তোরে আগায় দিয়াহি। শুধু আগায় দিবা না, তুমি আমার লগে বাসায় যাইবা। আমি একলা পারবো না, ডর লাগতেছে আমার। দূর হালা ভিতু, বউরে ডারা শালা। দুই বন্ধু একসাথে বেরিয়ে গেল। নাইফ আর আবরার সেই কলেজ লাইফ থেকে বন্ধু। একসাথে কলেজ শেষ করেছে, ভার্সিটিতেও একসাথেই ছিল। একসাথেই মাস্টার্স কমপ্লিট করে ঢাকায় জব নেয়। দুজনের গ্রামের বাড়িও পাশাপাশি। দুজনের দাদারাও বন্ধু ছিলেন। নাহিব ড্রাইভিং সিটে উঠে বসে, পাশে আবরার উঠে। নাহিবকে গত সপ্তাহে অফিস থেকে এই গাড়িটা নিজের ব্যবহারের জন্য দিয়েছে। অফিস থেকে গাড়ি না দিলে নাহিব নিজেই একটা গাড়ি নিত। আবরার মাসখানেক আগে একটা গাড়ি নিয়েছে। আগে দুজনে এক ফ্ল্যাটে থাকতো। নাহিব বিয়ে করার পর আবরার তার নিজের ফ্ল্যাটে উঠেছে। নদী নাহিবের বিয়ে করা বউ। বিয়েটা নাহিবের ইচ্ছাতে হয়নি। গ্রামে যাওয়ার পর দাদা বাবা এক প্রকার জোর করে ধরে বেঁধে বিয়েটা করিয়ে দিয়েছে। ফুল স্পিডে নাহিব ড্রাইভ করছে, আবরার পাশে বসে মিউজিক সিস্টেমে গাটাগাটি করছে। ওই শালা কিপটা এসি চালু কর, গরমে সেদ্ধ হয়ে যাইতেছি বাল। শার্টের কলার উঁচিয়ে কথাটা বলল আবরার। ওই মূর্খ, জানালার কাজ নামিয়ে রাখছিস, এসি দিমু কেমনে? কাজ তোল শালা। নদীর একটা কল দিত। আর চোখে নাহিব আবরারকে শাসিয়ে নিল। ভাবি কে হালা? নদী কি? হ্যাঁ, আমার বউরে আমি নাম ধরে ডাকমু। তুই ভাবি বইলা সম্মান দিবি? তোর বউ আর আমার বউ একই কথা। ভাবি ডাকা যেই কথা, নদী ডাকা সে একই কথা। লাথি দিয়া তোরে গাড়ি থেকে ফালাই দেবো শালা। আমার বউ আর তোর বউ একই কথা? আবরার হো হো করে হাসতে হাসতে বলল, ওই একই কথা। এখন কল দে ভাবিরে, আমার জন্য ভাবি সেই স্পেশাল ডাল রান্না করে রাখতে।
ভাবির রান্নার প্রেমে পড়ে গেছি রে দোস্ত। আপনার মুখে ইয়াম্মি শব্দ বের করে বলল, ভাবির সব কিছুই আমার এত ভালো লাগে কেন বলতো? ভাবির কথা, ভাবির রান্না, ভাবির গানের গলা আর ভাবির চেহারা, মাশাল্লাহ। আমার বউরে নজর দিবে না একদম। আমিও নদীর মতো একটা মাইয়া বিয়ে করবো। নদীর মতো মায়া না পাইলে আমি চিরকুমার থাকবো রে দোস্ত, চিরকুমার। নাইফ হেসে ফেলে বলল, দাঁড়া, নদীর যমজ বন্টন আছে নাকি খোঁজ করি। কর ভাই কর, যা করার তাড়াতাড়ি কর। মনটা খালি বিয়া বিয়া করে। তোরা সবাই বিয়ে করে ফেললি, আমরাও তো একটা বউ লাগে। তাইলে তোর মনীষার কি হইব? দূর হালার মনীষা, ওয়ালটা আমারে পাত্তা দেয় না। অনেক দেমাক তার। দেখিস তুই ওই মায়ার দেমাক আমি মাটিতে মিশাইয়া দেব। আবরার কথা বলতে বলতে তার ফোন বেজে উঠল। আবরার কথা থামিয়ে ফোন হাতে নিল। দেখ, আমার আম্মা ঘন্টায় ঘন্টায় ফোন দিয়ে খোঁজ নেয়, তবুও পোলারে একটা বিয়ে করাই দেয় না। বিয়া বিয়া পরে করিস, আগে ফোন তোল। খাল আমার টেনশন করে তোরে নিয়া। দাঁড়া। ফোন কানে তুলে আবরার বলল, জি আম্মা বলো। কেমন আছিস বাবা? ভালো আছে আম্মা, তুমি কেমন আছো? ওদিকে সব ঠিক আছে তো? বাবা দাদা কেমন আছে? সবাই ভালো আছে। তুই বাড়িতে আসবি কবে? দেখি আম্মা, সামনের সপ্তাহে আসতে পারি। একা আসবি? নাইব কই? ওই সাগর না, মানে নাইব আমার সাথে আছে আম্মা। কথা বলবা? দে তো একটু। হ্যাঁ খালাম্মা বলো। কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আল্লাহ ভালো রাখছেন। তোরা আসবি কবে? আবরার নাকি সামনের সপ্তাহে যাবে। আমিও চেষ্টা করবো আসার জন্য। বস ছুটি দিলেই হলো। আচ্ছা, নদী কেমন আছে? নদীও ভালো আছে। খালা আম্মা ড্রাইভ করছি এখন, তাহলে রাখি। আচ্ছা রাখ। তোর বন্ধুটাকে একটু দেখে রাখিস, আর নদীরেও খেয়াল রাখিস। আচ্ছা রাখবো। ফোন পকেটে নিয়ে আবরার বলল, মার লগে কথা কইলে শুদ্ধ ভাষা কইতে হয়, মনটা ভরে না দোস্ত। নাইফ হেসে বলল, আমাগর বাপ মা শহরে পাঠাইছে পড়ালেখা করে মানুষ হইতে, আর আমরা এখানে আইসা গাইয়া হইছি দোস্ত। সব দোষ ওই আবুল হালার। নিজে তো খ্যাতি, আমাগর 4-5টারেও খ্যাত বানাইছে। আগে তো যাও শুদ্ধ ভাষায় কথা বলতাম, এখন পুরোটা খ্যাত হয়ে গেছে। দুই বন্ধু একসাথে হেসে উঠল। ভার্সিটির শেষের দিকে তাদের পরিচয় হয় আবুল নামের একটা ছেলের সাথে। তার সাথে থাকতে থাকতে আঞ্চলিক ভাষাটা খুব ভালোভাবে রপ্ত করে নেয় তারা। আর সেই সময় থেকে ওরা নিজেরা যখন একা থাকে তখন এভাবে কথা বলে। আবুল এখন কই থাকে রে? ঢাকাতেই থাকে, কিন্তু একজ্যাক্ট ঠিকানা জানি না। চাকরি বাকরি করে নাকি? শুনেছিলাম একটা প্রাইভেট কোম্পানিতে জব নিয়েছে। কথা বলতে বলতে নাইব নদীকে অনেকবার ফোনে ট্রাই করেছে, প্রতিবারই ফোন অফ আসছে। কী হলো মেয়েটার? ফোন ধরছে না কেন? রাগ করেছে? অবশ্যই রাগ করাটা অস্বাভাবিক কিছু না। কাল রাতে সে যা করতেছে তাতে রাগ করবার কথা। নাইব মনে মনে ঠিক করে নিল, যেভাবে হোক সে আজ বাসায় ফিরে নদীর রাগ ভাঙাবেই ভাঙাবে। দরকার পড়লে হাত জোর করবে। আবরার চেঁচিয়ে উঠল, এই শালা, এই গাড়ি থামা। নাইব কষে ব্রেক করে বলল, হ্যাঁ কী হয়েছে তোর? চিৎকার করলি কেন? তোরে গাড়ি থামাইতে কইছি, অত প্রশ্ন করতে কই নাই। যা নাম এখন। কি? আরে শালা গাড়ি থেকে নাম। কেন? ওই যে দেখ ফ্লাওয়ার শপ, যা ওখান থেকে নদীর জন্য ফুল নেয়। নাহিব মৃদু হেসে বলল, তুই না? যা শালা, আর লজ্জা পাইতে হইব না, যা ভাগ। নাহিব ফুল আনতে চলে গেল। আবরার তার ফোন বের করে গেমস খেলতে লাগলো।